যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোটেলের সামনে একটি গাড়ি বিস্ফোরিত হয়েছে। গাড়িটি ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলার অন্যতম আধুনিক যান সাইবার ট্রাক। বিস্ফোরণে ট্রাকটিতে আগুন ধরে গেলে চালক নিহত এবং আরও ৭ জন আহত হয়েছেন। যুদ্ধ শুরুর পর থেকে গাজা ছেড়ে চলে গেছে প্রায় ১ লাখ ফিলিস্তিনি এবং ইসরায়েলের হামলায় নিহত কিংবা নিখোঁজ হয়েছে ৫৫,০০০-এরও বেশি ফিলিস্তিনি। যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ৪৫,৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু। দেশ দুটি স্থল সীমান্তে পাসপোর্ট পরীক্ষা বন্ধ করে ইউরোপীয় ইউনিয়নে অবাধ চলাচলের সেনজেন অঞ্চলে পূর্ণ সদস্য হিসেবে যোগ দিয়েছে। দুই দেশের অধিবাসীরা এখন স্থলপথে পাসপোর্ট পরীক্ষা ছাড়াই এ অঞ্চলের দেশগুলোতে যাতায়াত করতে পারবেন। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পসের একটি সহযোগী প্রতিষ্ঠান এবং রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্ট একটি সংগঠন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টার অভিযোগে দেশ দুটির ওপর এ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। অভিশংসিত প্রেসিডেন্ট ইউনের চিফ অব স্টাফ, পলিসি চিফ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পররাষ্ট্র ও নিরাপত্তা বিষয়ক বিশেষ উপদেষ্টা সহ সব জ্যেষ্ঠ কর্মকর্তা পদত্যাগপত্র জমা দিয়েছেন। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই বলেছেন তিনি তাদের পদত্যাগপত্র গ্রহণ করবেন না। কিয়েভ গ্যাস ট্রানজিট চুক্তির মেয়াদ বাড়াতে অস্বীকার করায় মস্কো গ্যাস পাঠানো বন্ধ করতে বাধ্য হয়েছে। ইউরোপে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধের জেরে এশিয়ার সঙ্গে প্রতিযোগিতা ও বিকল্প জ্বালানির দাম বাড়তে পারে। ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত ১১ জনের মধ্যে পুলিশ প্রধান মাহমুদ সালাহ ও তার ডেপুটি হুসাম শাহনাও ছিলেন। নিহতদের মধ্যে ৩ শিশু ও ২ নারী রয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে গাজা থেকে পুনরায় রকেট হামলা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া মারে লাগো ক্লাবে নববর্ষ উদযাপন করেছেন। এ সময় তাদের গান গাইতে এবং নাচতে দেখা গেছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অনুষ্ঠানে ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রও ছিলেন। একই স্কুলের ১০ম শ্রেণীতে পড়ে ২ কিশোরী। তারা ২ বান্ধবী একই কিশোরকে পছন্দ করে। সেই স্কুলেই পড়াশোনা করে তাদের স্বপ্নের প্রেমিক। তা নিয়েই ঝামেলা ২ কিশোরীর। ভারতের উত্তরপ্রদেশের বাগপাত এলাকায় আমিননগর সরাই শহরে ঘটেছে এই ঘটনা। মার্কিন বিমান বাহিনী একটি রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী। এক বিবৃতিতে ইয়েমেন সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, এই হামলায় ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বহু সংখ্যক কামিকাজে ড্রোন ব্যবহার করা হয়।